নর্মাল আলুর পরোটা তো তোমরা সবাই খেয়েই থাকো, তাই আজকে বানিয়েছিলাম একটা অন্যরকম আলুর পরোটা। একদম টেন হয়েছে। এই রেসিপিটা কিন্তু দেখাতেই হবে। এই পরোটার গ্রিন সিগন্যালটা যখন পেয়ে গেলাম, তো এবার তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করে নিতেই হবে। হ্যাঁ মুন্ডিস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে তো দেখেই মিলিলে একটা অন্যরকম রেসিপি বানিয়েছিলাম। তো চলো শুরু করা যাক আজকের এই ইউনিক মুডি রেসিপিটা। এই রেসিপিটার জন্য একটা বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, তেল আর কোকোনাট মিল্ক দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। এবার আমরা মৌরি রোস্ট করে নেব, কারণ মৌরি ভেজে দিলে না গন্ধটা খুব সুন্দর আসবে। মৌরিটা আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এটা এনে একটা সুন্দর গোল্ডেন কালার আসছে। এবার এটার সাথে কিছুটা পরিমাণে আমরা জিরা গুঁড়ো ভেজে নিলাম। একটা কথা বলো, এখন কি তোমরা বুঝতে পারছো এটা আমরা কি করছি? আসলে কি বলো তো, অনেকদিন ধরে না আমার মা বলছে, অনেকদিন না রাঙা আলুর পরোটা খেতে ইচ্ছা করছিল। তাহলে তো বুঝেই গেলে আমরা বানাচ্ছি রাঙা আলুর পরোটা। এবার এই রাঙা আলু বা লাল আলু মধ্যে একটু লবণ আর ওই মৌরি আর জিরা গুঁড়োর একটা পাউডার বানিয়ে এর মধ্যে দিয়ে ভালো মতো স্ম্যাশড করে তারপরে প্যানে সামান্য তেলে এটাকেই আবার ভাজা মশলা আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে আরও ভালো মতো রোস্ট করে নেব। এটাই কিন্তু হবে আমাদের পরোটার পুর। আচ্ছা, এখানে যে ভাজা মশলাটা আমরা ইউজ করলাম, সে ভাজা মশলাটা কিন্তু আমরা লেবু লঙ্কার আচারের রেসিপিতেও ইউজ করেছিলাম, আর সেটার রেসিপি ওই লেবু লঙ্কার আচারের যে রেসিপিটা আমরা দেখিয়েছিলাম ওটার মধ্যেই আছে। লিংক আমি উপরে ট্যাগ করে দেবো, তোমাদের লাগলে তোমরা দেখে নিতে পারো। তো এবার দেখতেই পাচ্ছ যে আমাদের পরোটা কিন্তু রেডি, আর পরোটাটা বেশ ভালোই স্টাফড আর সফট হয়েছিল। বাড়িতে তো অনেকেই নর্মাল আলু পরোটা খেলে, চলো এবার একবার ট্রাই করে নিও এই নতুন ধরনের রাঙা আলুর পরোটা। এই পরোটাটা কিন্তু আমরা খেয়েছিলাম আমাদের অলরেডি আপলোড করা লেবু লঙ্কার আচারের সাথে। আবার বলছি, এই রেসিপিটা যদি না দেখে থাকো আমি উপরে লিঙ্কটা ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আশা করছি ডিশটা বাড়িতে বানিয়ে খাবে আর আমাদের জানাতে কিন্তু ভুলো না। বাই, টেক কেয়ার।